মানুষের জীবনের 7টা স্টেশন আছে। কয়টা? আওয়াজ করে কোন কয়টা? 7টা স্টেশন আছে। এই 7টা স্টেশনের মধ্যে 4 নাম্বার স্টেশন হচ্ছে এই দুনিয়ার জমিন। সুবহানাল্লাহ বলেন। কয় নাম্বার? আওয়াজ করে কয় নাম্বার? 4 নাম্বার স্টেশন হচ্ছে এই দুনিয়ার জমিন। এর পূর্বে আমরা 3 স্টেশন ক্রস করে 4 নাম্বার স্টেশনে এসেছি। এখান থেকে আবার 5, 6, 7 আবার 3টা স্টেশন ক্রস করে আমরা জান্নাতে যাব। মারহাবা বলেন। আওয়াজ করে বলেন মারহাবা। এই যে স্টেজের মধ্যে আছেন এখন আপনারা, আমরা যারা আছি এই দুনিয়া নামক স্টেজের মধ্যে, এটা হচ্ছে মানুষের জীবনের 4 নাম্বার স্টেশন। কয় নাম্বার? 4 নাম্বার। এই কথাটা মনে রাখবেন। এই 4 নাম্বার স্টেশনে কিভাবে আসলেন, এখান থেকে 5ম নাম্বার স্টেশন কবরে কিভাবে যাবেন, এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কথা যতক্ষণ সময় পাই ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করে, বলুন আমিন। কিয়ামতের ময়দানে আমি আপনি একদিন উঠব, কথা বলুন ঠিক কিনা? ওই কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবে, করবে না? মিজানের মাধ্যমে আমার আপনার বিচার করবে। নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, বদের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে আমার আপনার জন্য জাহান্নাম ছাড়ার কোনো উপায় নেই। শুনলে অত্যন্ত খুশি হবেন। ওই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা কাহার রূপ ধারণ করে সিংহাসনে সমাসীন হবেন, এরপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন, আমার দয়াল নবীর একজন গুনাহগার উম্মতকে যখন নেকিবদি ওজন করবেন, ওজন করার পরে ওই ওজনের মধ্যে তার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে, তখন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী বলে ঘোষণা করবে। নাউজুবিল্লাহ বলেন। তাকে যখন জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আদম সফিউল্লাহ আমাদের আদিপিতা, সর্বপ্রথম নবী হিসাবে যিনি পৃথিবীর জমিনে আগমন করেছেন, সে আদম সফিউল্লাহ তখন আরশ আজিমের ছায়ার নিচ থেকে লক্ষ্য করে দেখবেন উম্মতে মুহাম্মদীকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আদম সফিউল্লাহ বলবেন, যে কিয়ামতের ময়দান তো সাজাইল রহমাতুল্লিল আলামিনের জন্য। মারহাবা বলেন। এই নবীর উম্মত জাহান্নামে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। আমি একটাবার ডাক দেই, আদম নবী ডাক দিবে, ইয়া আহাম্মদ ইয়া মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী যখন ডাক দিবে ইয়া মুহাম্মদ, আমার আপনার নবী দৌড়ে আদম সফিউল্লাহর সামনে দাঁড়াবে, ডাক দিয়ে বলবে, লাব্বাইক ইয়া আদম সফিউল্লাহ, আমাকে কেন আহ্বান করেছেন, কেন ডেকেছেন? আদম সফিউল্লাহ বলবে, ইয়া মুহাম্মদ, একবার দেখো না সামনের দিকে, তোমার একটা গুনাহগার উম্মত নেকের পাল্লা হালকা হওয়ার কারণে আল্লাহ তো তাকে জাহান্নামী বানিয়েছে, জাহান্নামের ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, তোমার উম্মত তো চলে যাচ্ছে জাহান্নামে। আমার নবী দৌড়ে সামনে গিয়ে এইভাবে হাত দুইটা ডানার মতো খুলে দিবে। বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। কোন নবীর প্রেমে দুরূদ পড়তেছেন? কোন নবীর প্রেমে দুরূদ পড়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন? একবার লক্ষ্য করে শুনুন, তারপরে দুরূদ পড়ুন। আল্লাহর নবী এভাবে দুটা হাত পাখির ডানার নে মেলে দাঁড়িয়ে যাবে সামনে দিয়ে। এ ফেরেশতা, কোথায় নিয়ে যাচ্ছ? আল্লাহর বিচারে সে তো কাঠগড়ায় আসামি হইয়া জাহান্নামী হয়ে গেছে, কিছু করার নাই, জাহান্নামে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তো আমার এমন কথা ছিল না যে আমার একটা আদনা গুনাহগার উম্মত আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবে, এমন ওয়াদা আল্লাহ তাআলার আমার সাথে ছিল না। জোরে কোন মারহাবা। আমার বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুরা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শ্রবণ করবেন। কিতাব প্রমাণ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাত মুবারক দ্বারা দাড়ি মুবারকের মধ্যে এইভাবে মুষ্টি মেরে ধরবেন, আর এক হাত আল্লাহর দরবারের দিকে এইভাবে উঠাইয়া ডাক দিয়ে বলবেন, মালিক, তুমি তো বলেছ এই কিয়ামতের ময়দানে আমি রহমাতুল লিল আলামিনকে অপমান করবে না। সুবহানাল্লাহ বলেন। কি করবে না? অপমান করবে না। এই মুহূর্তে যদি আমার গুনাহগার উম্মত জাহান্নামে চলে যায়, আল্লাহ, একটাবার তুমি আমাকে বলো আমার ইজ্জত আর থাকলো কই? আল্লাহু আকবার। আমার ইজ্জত রইল কই যদি আমার উম্মত জাহান্নামে যায়? তুমি তো আমারে বলছো যে আমার ইজ্জত হানি হোক এমন কোনো কর্ম কিয়ামতের ময়দানে করবে না। তো আল্লাহ ডাক দিয়ে বলবে, কি চাও বন্ধু? আমি চাই
তার নেকি যদি তো আমার সামনে ওজন হয় নাই, আমার সামনে একটাবার ওজন করে দেখান, আমি দেখতে চাই আমার উম্মত কিভাবে জাহান্নামী হয়। জবান খুলে বলুন আল্লাহু আকবার। পুনরায় নেকিবদি ওজন করা হবে। পুনরায় নেকিবদি ওজন করার পরে খুব চমৎকার একটা কথা, মনোযোগ সহকারে কথাগুলি শোনেন, তারপরে আমরা একটু আলোচনার দিকে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলবেন আমি নেকিবদি ওজন দেখতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আহ্বান করবে, আবার নিয়ে আসো, আমার বন্ধু দেখতে চাইছে, আমার বন্ধুকে দেখাতে হবে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। নেকিবদি ওজন দিবে। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বগল মোবারকের নিচ থেকে একটা কাপড়ের টুকরা নিয়ে তার নেকের পাল্লায় ছেড়ে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? নেকের পাল্লা আস্তে আস্তে বাড়ি হয়ে যাবে, সে আবার জান্নাতি হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে বলবে আল্লাহ দেখছেন, এই তো নেকের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। আল্লাহ বলবেন হ্যাঁ দেখতেছি তো। তাইলে আর দেরি করতেছেন কা, জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেন না। আল্লাহ ঘোষণা দিয়ে দিবে, মারহাবা কইতেন না? তখন জান্নাতের ফেরেশতারা যখন তাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, ওই ব্যক্তি বলবে আমি জান্নাতে এতক্ষণ পর্যন্ত যাব না, ততক্ষণ পর্যন্ত যাব না, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তির সাথে আমার কথা না হবে, যেই ব্যক্তি আমাকে জাহান্নামের দরজা থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে, ওই নবীর সাথে যতক্ষণ কথা না হয় ততক্ষণ আমি জান্নাতে যাব না। বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ। ওই ব্যক্তি যখনই আরজি করবেন, ফেরেশতারা আমার নবীর সামনে নিয়ে যখন তাকে দাঁড় করাবে, ফেরেশতারা দাঁড় করানোর পরে ওই ব্যক্তি তখন ডাক দিয়ে বলবে কে গো আপনি, আপনাকে চিনতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে উম্মত, ও আমার উম্মত, তুমি আমারে চিনতে পারো নাই, দেখতে পারো নাই, তুমি জীবনে আমারে কোনোদিন দেখো নাই, কিন্তু আমার নায়েবে নবী উলামায়ে ইকরামের জবানে শুনেছিলাম উম্মত, আমি নবীর প্রেমে যদি একবার দুরূদ পড়ো তাহলে একটা দুরূদ তোমাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। তুমি যে মোহাব্বত নিয়ে দুরূদ পড়েছিলা, ওই মোহাব্বতের দুরূদ আমি রসুল নিজ কান মোবারকে শুনেছিলাম, তোমাকে চিনিছিলাম, তোমাকে দেখেছিলাম, ওই দুরূদরা আমি যত্ন সহকারে আমার দরবারে রেখে দিয়েছিলাম। আজকে যে তোমার নেকের পাল্লার মধ্যে ছেড়ে দিয়েছি, এটা হচ্ছে তোমার মোহাব্বতের দুরূদ। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, যদি একটাবার নবীর মোহাব্বতের দুরূদ তোমারে আমারে যদি জাহান্নামের দরজা থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিতে পারে, ওই নবীর প্রেমে দুরূদ পড়ার দরকার আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? ওই নবীর প্রেমে দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলছি, ঈমান মজবুত করে তারপরে দুরূদ পড়েন। ঈমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। কথা কোন ঠিক কিনা?